কম্পাস ও বিহানের সামনেই মুক্তিকে থাপ্পড় মারল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ঋতুজাকে সবটা খুলে বলে। অখিলেশ যে তাকে দিয়ে এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ করবে এ ব্যাপারে ঋতুজাকে বললে তখন ঋতুজা বলতে থাকে, এবার কি করবি তুই? এবার এবার এই এক্সপেরিমেন্টটা কিভাবে বন্ধ করবি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এটা আমি এক্সপেরিমেন্ট তো অবশ্যই করব, কিন্তু আমি ওনার হাতে তুলে দেব না। আমি যেভাবেই হোক এই এই ফর্মুলাটা আমি নিজে আমার বাবার নামেই উপস্থাপনা করব। এরপরে দেখা যায় ঋতুজা ও ঋতুজা ও কম্পাস কথা বলছে, আড়াল থেকে সবটা শুনতে চায় মুক্তি ও অখিলেশ। এরপরে দেখা যায় ঋতুজা মনে মনে বলতে থাকে, হয়তো কেউ বা আড়ি পেতে সবটা শুনছে। এরপরে সেখান থেকে বেরিয়ে আসে আর নিচে এসে কাকিমণিকে বলতে থাকে, শোন, সবটা সবটা একটু খেয়ালে রাখবি। আমি তো সবটা খেয়ালে রাখতে পারি না, কোন দিকে কি হচ্ছে না হচ্ছে সবটা প্লিজ একটু নজরে রাখবি আর বাড়িটা সামলাবি। আমি তো এদিকে কিছু নজর দিতে পারছি না। হয়তোবা কলেজ থেকে রাস্টিকেট করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তো আমার অনেক কাজ আছে, তাই না? এরপরে দেখা যায় কম্পাস ঋতুজাকে বলতে থাকে, মা, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ, কাকিমুনি সবটা করে নেবে আর তুমি তুমি এই দিকটা সামলাও। এরপরে দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, জানো মা, আজকে আজকে না কম্পাসকে আমি বলেছিলাম যে আমার সঙ্গে কলেজে যেতে, কিন্তু ও যায়নি। দেখো কতটা দেমাক ওর, এত দেমাক নিয়ে থাকলে এ বাড়িতে থাকতে পারবে না। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস তুমি এমনটা কেন করেছো? ও বলেছিল তোমার সঙ্গে তোমাকে ওর সঙ্গে যেতে যেতে গেলেই তো হতো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি কারো দয়া নিতে চাই না মা, আমি নিজেরটা নিজে বুঝে নিতে পারবো। উনি তো একটু পরেই গিয়ে মোনালিসার সঙ্গে আবার ভাব জমাবে, তবে আমার সঙ্গে মিল দেওয়ার কি আছে বলো তো? আমার সঙ্গে আমাকে হেল্প করার কি আছে? আমাকে হেল্প করার কারো প্রয়োজন নেই। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, তুমি বুঝতে পারো না যে আমার ছেলে তোমাকে পছন্দ করে না? আমার ছেলে ওই মোনালিসাকেই বিয়ে করবে, তোমাকে নয়। তোমাকে বইয়ের স্বীকৃতি কখনোই দেবে না, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এরপরে দেখা যায় এই কথাটা শুনে রেগে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, তুমি আমার বৌমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না, এভাবে কথা বলার কোনো রাইট নেই তোমার। তুমি আমার বৌমার সম্বন্ধে কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? তুমি তোমার নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো। আমার ছেলে ও ছেলের বউয়ের লাইফ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার ছেলে ও ছেলের বউয়ের লাইফটা আমি গুছিয়ে দেব, এটা আমি বুঝবো, বুঝতে পেরেছো? তোমাকে এতটা ভাবতে কেউ বলেনি। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, প্লিজ মা চুপ করো, এভাবে এভাবে তর্ক করো না, চুপ করে থাকো। এরপরে অখিলেশ বলতে থাকে, হ্যাঁ, আমাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে এখন উস্কানো হচ্ছে, তাই না? সান্ত্বনা দেওয়া হচ্ছে। এরপরে দেখা যায় ঋতুজা কম্পাসকে বলতে থাকে, শোন মা, নিজের সংসারটা নিজে বুঝে নে, নিজের দায়িত্বে নিয়ে নে। আমি তো পারিনি, তুই প্লিজ এমনটা করিস না। শেষ বয়সে এসে তোকে আমার মতো পস্তাতে হবে। এই কথাটা শুনে চমকে যায় অখিলেশ। অখিলেশ ভাবতে থাকে, ঋতুজা এই কথাটা কেন বলল? ও কিসের ইঙ্গিত দিল এই কথাটা বলে? এরপরে দেখা যায় কাকিমণি বলতে থাকে, দেখো দেখো দিদি ভাই, কম্পাস যে এইসব কথা বলছে আড়াল থেকে সবটা মুক্তি শুনছে। এরপরে দেখা যায় ঋতুজা এই কথাটা শুনে মুক্তিকে বলতে থাকে, কিরে মুক্তি, আড়াল থেকে শুনছিস কেন? সামনে আয়, তোর স্বভাব তো এমনটাই, তাই না? আড়াল থেকে কারো কথা আড়ি পেতে শুনে আবার সেইটা বড় করে অখিলেশকে শোনানো, তাই না? অখিলেশ তো এখানেই আছে, তবে আড়ি পেতে শোনার কি আছে বলতো? এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, দেখ ঋতুজা, তোর বৌমা তোর মুখটা সবার সামনে চুনকালি দিয়ে মাখিয়ে দিল, আবার আবার এভাবে কলেজ ফাঁকি দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, নিজের স্বামীকে প্রায়োরিটি না দিয়ে রাস্তার মধ্যে নিজের স্বামীর সঙ্গে সিনক্রেট করছে। এরপরে দেখা যায় মেঘ বলতে থাকে, মুক্তিমাসি, আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। ওদের ওদের ব্যাপারটা ওদেরকেই বুঝতে দিন। আপনি কেন এসবের মধ্যে নাক গলাচ্ছেন? এসবের মধ্যে আপনার তো নাক গলানোর কোনো প্রশ্নই ওঠে না, তবে আপনি কেন কেন এসবের মধ্যে নাক গলাচ্ছেন? এরপরে দেখা যায় মুক্তি মুক্তির কম্পাসের দিকে তাকিয়ে থাকলে তখন কম্পাস মনে মনে বলতে থাকে, মুক্তিমাসি, তোমাকে আমি শাস্তি অবশ্যই দেব। তুমি যে আমার মাকে এতটা কষ্ট দিয়েছো, নিজে বন্ধু সেজে পিঠে ছুরি মেরেছো, এই শাস্তি তোমাকে পেতেই হবে। এরপরে দেখা যায় মুক্তি কম্পাসের বিরুদ্ধে খারাপ বাজে কথা বললে তখন রেগে গিয়ে মুক্তিকে
ঠাটিয়ে চড় মারে ঋতুজা। ঋতুজা মুক্তিকে চড় মারলে তখন মুক্তি বলতে থাকে, ঋতুজা তুই আমাকে মারলি? ওই মেয়েটার জন্য তুই আমাকে মারতে পারলি? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মারলাম, অবশ্যই মারলাম। তুই আমার ছেলের বউ আর ছেলের নামে কোনো বাজে মন্তব্য করবি না। যদি বাজে মন্তব্য করিস এবার মেরেছি, এরপরে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেব। এরপরে দেখা যায় বিহান ঋতুজাকে বলতে থাকে, মা তোমার কম্পাসকে বলে দিও ও যেন ঠিকভাবে পড়াশোনাটা করে আর কলেজ যেন আর মিস না করে। আর আর যদি কলেজ এভাবে প্রত্যেক দিন ফাঁকি দেয় তবে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি কিন্তু ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ও তবে কি তুমিও তোমার বাবার মতো হচ্ছ নাকি? নিজের মাকে তো কলেজ থেকে তোমার বাবা সরিয়ে দিয়েছে, এবার তুমি তোমার বউকে সরাতে চাচ্ছ? এরপরে দেখা যায় মুক্তি কথা বলতে আসলে তখন ঋতুজা বলতে থাকে, তো বুঝতে পারলাম না, তুমি কেন বারবার আমাদের মাঝখানে কথা বলছো? তুমি তো বাইরের লোক, তাই না? তুমি আমার বান্ধবী হিসাবে এ বাড়িতে থাকো, তোমাকে আমরা এ বাড়িতে আশ্রয় দিয়েছি, তুমি এ বাড়ির আশ্রিতা, তবে কেন এ বাড়ির মালকিনদের কথার মধ্যে কথা বলছো বলো তো? তখন দেখা যায় এই কথাটা শুনে কষ্ট পায় মুক্তি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে চায়। এরপরে দেখা যায় মেঘ ঋতুজাকে বলতে থাকে, আচ্ছা মা, তবে এই যে আয়োজনগুলো যে করা হলো এবার কি হবে? কম্পাস তো বলছে যে ও ও বার্থডে সেলিব্রেশন করবে না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ও বললেই কি হলো? আমার কথা কি ও অমান্য করতে পারবে? আমি যখন বলেছি যে হ্যাঁ বার্থডে সেলিব্রেশন হবে তবে অবশ্যই হবে, বার্থডে সেলিব্রেশন 100% হবে। এরপরে দেখা যায় কম্পাসকে ঋতুজা বলতে থাকে, শোন, তুই ঘরে গিয়ে রেডি হয়ে নে, আমি তোর ঘরে শাড়ি রেখে এসেছি, শাড়িটা পরে সুন্দর করে সেজে নে। আর সুন্দর করে সেজে গুজে নিচে চলে আয়, আজকে বাড়িতে পার্টি হবে, বাড়িতে একটা বড় ধরনের অনুষ্ঠান হবে, কিন্তু বাইরের কাউকে আমি বলিনি অবশ্য, আমাদের বাড়ির সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা এত কিছুর প্রয়োজন ছিল না, আমি এমনিতেই অনেক খুশি, কাল রাতে আমার কেকটা কাটলে তোমরা, আমি এতে অনেক খুশি, এসবের কোনো প্রয়োজন ছিল না। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, হ্যাঁ অনেক ন্যাকামো করেছো, আর করতে হবে না। নিজের শাশুড়ির মাথাটা তো খেয়েছো, এবার বাড়ির সবার মাথাটা খাচ্ছো। তো তোমাকে তো মাথায় তুলে রাখছে, যাও যাও, তোমাকে রেডি হয়ে আসতে বলছে, রেডি হয়ে এসে আদিক্ষেতা করো। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, তোমাকে বারবার কি বোঝানো লাগবে যে তুমি আমার ছেলে ও ছেলের বউয়ের ব্যাপারে কোনো কথা বলবে না? বুঝতে পেরেছো? তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকো।